টুপিট। জি স্যার। ননসেন্স একটা। জি স্যার। আপনি একটা ফাউল নিয়ে। জি স্যার। আমার বিচার এই আপনার লজ্জা করে না? সবসময় খিলখিল করে দাঁত বের করে থাকেন, এত হাসি কোত্থেকে আসে বলি? স্যার আমার জন্মের সময় আমার মায়ে আমার মুখে এক শিশি মধু দিছিল স্যার। আমার গাল ভর্তি হাসি দেখে আমার বাপে আমার নাম দিয়েছে হাসু। স্যার আমি যারা বিয়ে করছি তার নাম হাসি স্যার। এই কারণে স্যার আমরা দুইজনে সারাদিন পাশাপাশি করি হাসাহাসি। আমার হাসে 2 মাস ধরে আপনি ভাড়া দিতেছেন না। আপনি কি পাইছেন নি? আর দরজা লাগাতে এসে লক করলে আপনার ছেলে দরজা খুলে দেয়। আপা নাই, আপা কই গেছে? বিছানা কান দিয়ে গেছে। এই মিয়া আপনি কোন বিছানায় গিয়ে কান দেন? না ভাই দাদা, আমার দেশে এসে কথা হইতেছেন মিয়া। আমি বাড়ি হলো আপনার কাছে ভাড়ার টাকা পাই, আপনি দিতে পারতেছেন না। মুখটা থাকবো চুঙ্গার মতো, মাথা থাকবো নিচু, আপনি হাসি এসে নিরজ্জের মতো। ভাইজান আমাদের চাকরিতে আবার হাসছে। ভাইজান বিষয়টা বোঝার চেষ্টা করেন না। আমাদের এই ক্লায়েন্টদের সাথে কথা বলার সময় হাসি মুখে কথা বলেন। আমি কি আপনার ক্লায়েন্ট? আমি বাড়ি হলো ভাড়া দেন। ভাইজান সামনের মাসে দিয়ে দিব, বেতনটা পেলে আপনাকে টাকা বুঝিয়ে দিব। এই মেয়ে সামনের মাস করতে করতে আপনি 2 মাস করে বলেছেন। শুনে আরেকটা একটা কথা কই, এই সামনের মাস আমি বুঝি না। ফকিরি টেকনি ভাড়া দিয়ে আমার পছন্দ না। আপনি এই মাসে আমার ভাড়া দিবেন, আর যদি ভাড়া না দিতে পারেন আগামী মাসে পুরো ভাড়া দেন, আপনি এবারটা ছেড়ে দেবেন না। এতগুলো কথা শুনে গেল, তারপর হাসতেছো। তুমি কিভাবে পাবো বলো তো? হাসি আমাদের মতো সাপোসাদের চামড়া ভন্ডারের মতোই মোটা হওয়া দরকার। দেখো আমার মতো মাস্টার্স পাস করা ছেলে চাকরি খুঁজতে কত মানুষের লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়েছে তুমি তো জানোই। এখন সব শুয়ে গেছে, এখন আর কিছু গায়ে লাগে না। আচ্ছা ভাই, আপনার কোনো কাম নাই? আপনার দলায় আমি সারাদিন অফিস করতে পারি না। আপনি একটা মাস আমার বিরক্ত করতেছেন মিয়া। খাইতে বসতে উঠতে আমার ফোন দেন মিয়া। রাতের বেলা আপনার দ্বারা আমি ঘুমাইতে পারি না। রাত 11 বাজে ফোন দেন, 12 বাজে ফোন দেন। আর মিয়া আপনার কোনো কাম নাই। আর আপনি কেন কেন হাসেন কেন? আমি কি বলছি আপনাদের এই কোম্পানি যাবে টাকা রাখবো? প্রত্যেক বলো হ্যাঁ আপনার জুল করে সারাদিন আমার শুধু বেতন করে নিয়েছে বলার জন্য মিয়া। আমার কি কাম নাই মিয়া? আপনাদের মধ্যে আদালত বসে থাকি মিয়া, ফালতু করে মিয়া। স্যার আপনি বেতন নেন মিয়া? স্যার ফালতু কি করবো স্যার? আমার আপনাদের ক্লায়েন্ট স্যার, আমার তো হাসি মুখে থাকতে হয় স্যার। গত সপ্তাহে আপনাকে কিছু কাপড় দেখালাম না, আপনি তো একদমই পছন্দ করেননি। আজকে না ভাবি নতুন কাপড় নিয়ে আসছে, আপনার খুব পছন্দ হবে। শাড়ি সবগুলো একদমে দামে। কি শুরু করছেন আপনারা? আপনি আর আপনার হাজবেন্ড মিলে কি শুরু করছেন? আমার হাজবেন্ড কি করলো ভাবি? কি করছে আপনি জানেন না? হ্যাঁ, প্রতিবেশী হিসেবে আপনার হাজবেন্ডের সাথে আমার হাজবেন্ডকে পরিচয় করে দিচ্ছি, অথচ সে এখন আমার হাজবেন্ডের অফিস পর্যন্ত চলে যায়। মালিক বলে কিসে কাজ জব করে জানি না, আমার হাজবেন্ডকে যে বলবে এখানে টাকা রাখেন ওখানে টাকা রাখেন। অফিসে বিরক্ত বানায় ফেলতেছে। লোকটা বাসায় যে আসে, বাসায় এসে 2 মিনিটের মতো সময় দিতে পারে না। আপনার হাজবেন্ড আর 10টা নাই 12টা নাই 11টা নাই, যখন খুশি তখন ফোন দিতে থাকে। আপনিও তো সেমটাই শুরু করছেন। হ্যাঁ, স্কুলে গেলে স্কুলে ব্যবসা শুরু করেন, বাসায় থাকলে বাসায় এই ব্যবসা নিয়ে আসেন। কেন রে ভাই? হ্যাঁ, এত বিরক্ত কেন করতেছেন? ভাই একটু দেখা না, বাকির খানা কত টাকা জমু? 5,000 টাকা হইতে 10 টাকা কম ছিল, এখন 5,000 ফিল আপ হয়ে গেছে। কি বলেন ভাই? 5,000 টাকা তো হওয়ারই কথা না। 4,000 টাকা হয়েছে, একটু দেখেন। এই বেশি হওয়ার কথা না, একটু ঠিক করে চেক কর। আরে আমি তো বলতেছি না আপা, খাতা বলতেছে। এই যে খাতা লিখে রাখি না, এই যে যোগ করে আমি দেখলাম একদম 20 টাকা হয়েছে। আপনি যখন যেটা নিতেন আমি তো খাতা লিখে রাখছি, এই যে যোগ করে দেখলাম যে 5,000 টাকা হয়েছে। ভাই কোথাও মনে ভুল হয়েছে। আমি তো বাসায় লেখা রাখি 4,000 টাকা বেশি হওয়ার কথা। আপনি তো ঠিক করে চেক করেন। সরি, ভুল হয়েছে মানে? আমার ভুল হয়েছে? আমি লেখা রাখছি হিসাব করে বললাম, আর আপনি বলতেছেন আমার ভুল হয়েছে না? আপনার কি মনে হয় আমি মিথ্যা কথা বলি? হ্যাঁ না, আমি তো সেটা বলতেছি, আপনি রাগ করতেছেন কেন ভাই? আচ্ছা ভাই নেন না, 5,000 টাকাই রাখেন। আবার বিশ্বাসটা রাখেন। আপনি আমার দোকানে সদাই খান কি আজকে? হ্যাঁ, কতদিন ধরে সদাই খান, কখনো দেখছেন আমার হিসাবে ভুল হয়েছে? বিশ্বাসটা হয়েছে আসল আপা। এক মাসের বাসা ভাড়া, বাচ্চার বেতন, আর মানুষটা যেন একটা শার্ট কিনতে হবে। পুরাটা বছর একটা শার্ট পরে চালাই দেন।
ভাই লাল শাক আর সাদা ভাত কত দিন ভালো মন্দ খান। খামো খামো শাহিম ভাই, সময় আইবো, যেদিন সময় আইবো তরি তরকারি দেখুন কিনারা পাইবেন না। আমার নিজের পক্ষ থেকে একটু গোস দি। আর না লাগবো না ভাই, একটু দি। আর লাগবো না ভাই, আমার এই দিয়ে হয়ে যাবে। হ্যালো, কি করো? ভাত খাইছো? এই তো বড় একটা মাছ দিয়ে খাইতেছি। আমাকে কোম্পানিতে টাকা বিনিয়োগ করতেছে, আমার ভালো হতো না। বড় মাছ? লাল শাক আর ভাত, এই হচ্ছে তোমার বড় মাছ না? খাও। স্যার, আমাদের অফিসের পলিসিগুলো দেখবেন স্যার। স্যার আপনি নিশ্চিন্তে একদম চোখ বুঝে স্যার 1 লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন। এই কোম্পানি স্যার যেমন তেমন কোম্পানি না যে আপনার কষ্ট অর্জিত টাকা নিয়ে পালা হুট করে চলে যাবে স্যার। জাস্ট লিস্টটা আপনার, আপনি 1 লক্ষ টাকা দিবেন, ডাবল ধরার দায়িত্ব আমাদের স্যার। 1 লক্ষ দেবেন, 2 লক্ষ দেবেন, কাহিনী দেন স্যার। বস আপনি এখানে? বস পাইপ পুরো ম্যানেজ হয়ে গেছে, টাকা দিতে রাজি হয়েছে বস। রাখেন আপনার ক্লায়েন্ট ফাইন অবস্থান ছিল কিসের খবর বস? কোম্পানি তো ভাগছে। কোম্পানি ভাগবে কেন? আপনার দিকে মত করা করতেছেন বস। কোনো মত করার না রে ভাই, সিরিয়াসলি বলছি। আজকে আমি সকালবেলা আমাদের হেড অফিসে গিয়েছিলাম। অফিসের নিচে দেখে হাজার হাজার লোকের ভিড়, চিৎকার চেঁচামেচি চলতেছে। পরিস্থিতি দেখে আমি উপরে ফোন দিলাম, কেউ ফোন ধরে না। আমি তো পাগল হতে যাবো রে ভাই। বস আপনি চিন্তা করেন না, সব ঠিক হয়ে যায়, উপরওয়ালা আছে না। আর কত ঠিক হবো মিয়া, কত ঠিক হবো? এখানে বসে বসে এই সমস্ত ক্লায়েন্ট ফ্লায়েন্ট পটানো বাদ দাও, অন্য চাকরি খোঁজো, আগে নিতে ট্যাব। হাসিকে কি বলা ঠিক হবে যে কোম্পানি বন্ধ হয়ে গেছে? না থাক, এমনিতেই অনেক সমস্যার মধ্যে আছি। বিয়ের একটা মাত্র স্মৃতি ছিল, বিক্রি করে যা পেলাম সেটাও গেল। যা ঘটে গেল ওকে কি বলা ঠিক হবে? না, বেচারা আমাদের নিয়ে এমনিতে অনেক টেনশনে থাকে। ওই পাশের বাড়িতে গেছিলাম, আমাকে তেহারি খেতে দেয়নি। তুই পাশের বাড়ি কেন গেছিস? হ্যাঁ, তোকে মানা করছিলাম তুই ওই বাসে যাবি না, খুশির সাথে খাওয়ার দরকার নেই, তারপর কেন গেছিস? ওইখানে গিয়ে কেন খাইতে হবে তোর? আমি খাইতে চাই নাই, খুশি আমার খাওয়াইছে। খুশি খাওয়ালে তুই খাবি, তোকে খাওয়াই না আমরা? কই খাও তুমি? 3 দিন যাবত আগে আমি তোমার কাছে তেহারি চাইছিলাম, কই দিছো? মুখে মুখে কথা বলবি এখন? তুই কি শিখেছিস? হাসি কি হয়েছে? তুমি স্যার মারতেছো কেন? কি হয়েছে? মারতেছি কেন? শারমিন ভাবি বাসায় গেছো, খুশির সাথে আমি খেতে মানা করছো, এখানে শারমিন ভাবি দিয়ে রান্না করছো, খাইতে চাইছো, ওকে কথা শোনাইছে। কি হয়েছে বাবা? বাবা আমি 3 দিন যাবত ওর আমার কাছে তেহারি চাইছি, মা দিতেছে না। আচ্ছা, এটা কোনো সমস্যা না, আমি বাবা আছি না, আমি তোমার তৈরি খাওয়ার ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? যাও তুমি খেলো, যাও যাও। লোক কি ভাই, গোসল হবেননি? ভাই এই মাংস কত করে দাম? ভাই একদম সলিড গোস্ত, বুঝছেন? আদি ছাড়া 800 টাকা গেছিলাম, একেবারে ভেজালহীন। তাইলে ভাই আমারে হাফ কেজি মাংস দেন। যাবে? আচ্ছা না ভাই থাক, লাগবো না। হাসির ওষুধের টাকা তো পকেটেই আছে, এটা দিয়ে অন্তত 1 ভাগা শাড়ির দাম হবে। ভাই শাড়ি ভাঙার দাম কত? ও শাড়ি, বুঝছি। ও কোথাও লেগে যাবেননি? এইগুলো সব বিক্রি হয়ে গেছে। এক বিদেশি পাঠিয়েছিল, ওর বিদেশি কোথা লেগে সব লয়ে গেছে ভাই। হায় রে কপাল, আমাদের মতো মানুষের নসিবে
সাডিও জোটে না।